নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ শনিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকা এবং কলকাতার দিকে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং বীরভূম ও নদিয়ার দিকে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি বিশেষ করে দেওঘর সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 63 থেকে 64 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং পাশাপাশি গোদ্দা, ভাগলপুর এই সমস্ত এলাকায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। দুমকা, নলাটি সংলগ্ন এলাকায় ঘন্টায় 53 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় যদি আমরা দেখি প্রায় ঘন্টায় 48 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। নদিয়ার করিমপুর, দমকলের দিকে ঘন্টায় 51 থেকে 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং বেলডাঙ্গা, পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রামপুরহাট এই সমস্ত এলাকায় প্রায় 55 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা দেখুন দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং উপকূলবর্তী কলকাতা সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া সংলগ্ন এলাকায় ঘন্টায় 39 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং রামপুরহাট এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা জঙ্গিপুরের দিকে বৃষ্টি হতে পারে। মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এবং দমকল এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে কিছুটা করিমপুর, দমকল, হরিহরপাড়া, নোয়াদা, বেলডাঙ্গা এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জলঙ্গের দিকেও ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। বীরভূম সংলগ্ন এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে মল্লারপুর, রামপুরহাট, নলাটি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি অম্বরপাড়া, দুলিয়ানের দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং কাটোয়া সংলগ্ন এলাকায় যদি আমরা দেখি চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, দেবগ্রাম এবং কাটোয়া এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার 26 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রামপুরহাট, অম্বরপাড়া, জঙ্গিপুর এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে নদিয়ার দিকে এবং কাটোয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। কৃষ্ণনগর, কাটোয়া, শান্তিপুরের দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি 29 তারিখ বুধবার দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা দেখুন দক্ষিণ 24 পরগনার কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এবং আরামবাগ এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত বিশেষ করে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে।
পারে এবং উপরের দিকে কিছুটা দশঘরার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি নদিয়ার যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি আমরা দেখি উত্তর 24 পরগনার জায়গাগুলি রয়েছে বাদুড়িয়া, স্বরূপনগর, নগরুকা, হাবড়া এবং কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদিয়া, সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদার দিকেও প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়, বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি জঙ্গিপুর, রামপুরহাটের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা বাড়তেও পারে। দেখুন মোটামুটি যদি আমরা বৃহস্পতিবার 30 তারিখ করে দেখি দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হুগলি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী এবং আসানসোল এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজল ঘাটি এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে ঘুষকরা, বোলপুর, সিউড়ি, কাটোয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বোলপুরের দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি নানুর, লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার, বোলপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সাঁথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর এখানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হুগলির দিকে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা, কাঁচরাপাড়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতার দিকে, মূলত নিউ টাউন, পানিহাটি, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকেও বৃষ্টি হতে পারে। তবে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টিটা কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন উপকূলবর্তী এলাকার দিকে যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার জায়গায় বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোলাঘাট, তমলুক, হলদিয়ার দিকেও ভারী বৃষ্টি হতে পারে। মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার 1 মে দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা এবং উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত এলাকায় মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার জায়গা। দেখুন যদি আমরা দেখি সুন্দরবনের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, ঝড়খালি এবং হলদিয়ার দিকেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দেখুন কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তমলুক, কোলাঘাট, হলদিয়া, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, বেলদা এবং পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নলহাটি, সিউড়ি, দুমকার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।